আয়াত ২৮ ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়্যা। অনুবাদ হল, হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাও ছিল না ব্যভিচারিণী। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মুসা আলাইহিসসালামের ভাই ও সহচর হারুন আলাইহিসসালাম মারিয়ামের আমলের শত শত বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এখানে মারিয়ামকে হারুন ভগ্নী বলা বাহ্যিক অর্থের দিক দিয়ে শুদ্ধ হতে পারে না। মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানবাসীদের কাছে প্রেরণ করেন, তখন তারা প্রশ্ন করে যে, তোমাদের কোরআনে মারিয়ামকে হারুন ভগ্নী বলা হয়েছে। অথচ মুগিরা এ প্রশ্নের উত্তর জানতেন না। ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ঘটনা ব্যক্ত করলে তিনি বললেন যে, তুমি বলে দিলে না কেন যে বনী ইসরাঈলগণ নবীদের নামে নাম রাখা পছন্দ করতেন। মুসলিম 2135, তিরমিজি 3155। এই হাদিসের উদ্দেশ্য দুরকম হতে পারে। ১. মারিয়াম হারুন আলাইহিসসালামের বংশধর ছিলেন বলেই তার সাথে সম্বন্ধ করা হয়েছে, যদিও তাদের মধ্যে সময়ের অনেক ব্যবধান রয়েছে, যেমন আরবদের রীতি রয়েছে। যেমন তারা তামিম গোত্রের ব্যক্তিকে আখা তামিম বলে এবং আরবের লোককে আখাল আরব বলে অভিহিত করে। ২. এখানে হারুন বলে মুসা আলাইহিসসালামের সহচর হারুন নবীকে বোঝানো হয়নি, বরং মারিয়ামের কোনো এক জ্ঞাতি ভ্রাতার নামও ছিল হারুন, যিনি তৎকালীন সময় প্রসিদ্ধ ছিলেন, এবং এ নাম হারুন নবীর নাম অনুসারে রাখা হয়েছিল। এভাবে মারিয়াম হারুন ভগ্নী বলা সত্যিকার অর্থেই শুদ্ধ। দেখুন কুরতুবী, ইবনে কাসির ও ফাতহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। কোরআনের এই বাক্যে ইঙ্গিত রয়েছে যে সৎকর্মপরায়ণ ব্যক্তিদের সন্তান সন্ততি মন্দ কাজ করলে তাতে সাধারণ লোকদের মন্দ কাজের তুলনায় বেশি গুনাহ হয়, কারণ এতে তাদের বড়দের লাঞ্ছনা ও দুর্নাম হয়। কাজেই সম্মানিত লোকদের সন্তানদের উচিত সৎ কাজ ও আল্লাহ ভীতিতে অধিক মনোনিবেশ করা, গুনাহ ও অপরাধ থেকে দূরে থাকা। দেখুন ফাতহুল কাদির।